বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দলটির সর্বোচ্চ চেয়ারম্যান পদ শূন্য হয়ে যায়। দীর্ঘদিন ধরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তারেক রহমান, কিন্তু মা খালেদা জিয়ার মৃত্যুর পর থেকেই তার ভারমুক্ত হওয়ার জোর গুঞ্জন চলছিল। তবে কবে, কখন এবং কোন প্রক্রিয়ায় তিনি দায়িত্ব নেবেন এ নিয়ে ছিল নানা জল্পনা কল্পনা। অবশেষে সব অনিশ্চয়তার অবসান ঘটে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার ৯ জানুয়ারি রাতে দলটির চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। এ উপলক্ষে দলের স্থায়ী কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সর্বসম্মতিক্রমে তাকে চেয়ারম্যান ঘোষণা করা হয়। দলীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়, চেয়ারম্যান পদ শূন্য হওয়ায় গঠনতন্ত্রের বিধান অনুসরণ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নেতারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বে দল সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে এবং রাজনৈতিক কর্মসূচিতে নতুন গতি আসবে।